আজ আমরা প্রথম অধ্যায়ের নতুন বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম সংলাপটি নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ঝাগিসুগে। ঝাগিসুগে অর্থ, বাংলা অর্থ আত্মপরিচয়, আর ইংরেজি অর্থ সেলফ ইন্ট্রোডাকশন। তো চলুন আমরা সংলাপে চলে যাই। সংলাপের আগে যেহেতু অহই পড়ছে, তো অহই নিয়ে আমাদের অলরেডি একটা ক্লাস আছে। আপনারা চাইলে সেই ক্লাসটি দেখতে পারেন। ইভেন মূলভাব নিয়েও মানে গ্রামার নিয়েও আমাদের ক্লাস আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এবার আসুন, হেহুয়া ইল মানে সংলাপ ১। তো সংলাপ ১-এ আমরা দেখতে পাচ্ছি কোন একটা ক্যাফেটেরিয়ায় দুজন ব্যক্তি কথা বলতেছে। কাদের সাথে কখনো আগে কথাবার্তা হয় নাই, মানে আগে পরিচয় হয় নাই। তো যেহেতু আমাদের অধ্যায়টার নামই হচ্ছে পরিচয় পর্ব, মানে আত্মপরিচয়। সো আমরা কিভাবে কোরিয়ান ভাষায় কথা বলতে হয়, আত্মপরিচয় দিতে হয় তা আমরা দেখতে পারব। তো ধরে নিচ্ছি সাদা যে ব্যক্তিটা আছে তার নাম আগুন। আর অপরদিকে যে ব্যক্তিটা আছে ওর নাম মাদু। তো সাদা ব্যক্তিটি মানে আগুন বলতেছেন আন্যং হাসেয়। এখন আন্যং হাসেয় বলতে আমরা কি বুঝি? আমরা যেরকম বাংলা ভাষায় কাউকে ডাকার সময় বলি, এই যে শুনুন, এই বা আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম বা কেমন আছেন এটা বলি। তো এরকমই একটা অভিব্যক্তি হচ্ছে ওদের আন্যং হাসেয়, যা ওরা প্রথমে কারো সাথে কথা বলার সময় এই কথাটা বলে থাকে। সিনিয়রদের সাথে অবশ্যই আন্যং হাসে বলবে। আর জুনিয়রদের বলবে হচ্ছে আন্যং এটুকুই বললেই হবে। সো আমরা যেহেতু ফরমাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো, তাহলে আমরা বলবো আন্যং হাসেয়। ওকে? তো আগুন বলতেছে আন্যং হাসেয়। আগুন ইন্নিরা। আগুন হচ্ছে একটা ব্যক্তির নাম, সাদা সাদা ছেলেটার নাম। আর ইন্নিরা হচ্ছে গ্রামার, যেটা দাঁড়ি অর্থে ইউজ করা হয়। তো আন্যং হাসেয় আগুন ইন্নিরা এটুকুর অর্থ হচ্ছে হ্যালো বা হাই, আমি আগুন। তারপরের বাক্যটা হচ্ছে থং কিমোরো সারাম ইন্নিরা। যেহেতু ফুল স্টপ অথবা দাঁড়ির বাক্য, দ্যাটস ওয়াই ইন্নিরা যুক্ত হবে। তো থং কিমোরো অর্থ কি? থং কিমোরো অর্থ হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুরকে কোরিয়ানরা বলে থং কিমোরো। আর সারাম অর্থ হচ্ছে মানুষ। তাহলে পুরো বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? থং থিমুরু সারাম ইন্নিরা। আমি বা ভাবানুবাদ বললে হয়, যেহেতু ঝনন অর্থ আমি, কিন্তু এখানে তো ঝনন নাই। কিন্তু আমরা বাংলা ভাবানুবাদ পড়তে গেলে আমরা বলবো আমি পূর্ব তিমুরের মানুষ বা অধিবাসী। এরপর এটা শোনার পর মাদু বলতেছে আনিয়ং হাসেও। লাইক কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমরা উত্তর দিয়ে বলি যে ভালো আছি। আপনি কেমন আছেন? তাই বলি না? ঠিক সেরকম ওরাও একজন আরেকজনকে একজন যদি বলে আনিয়ং হাসেও, তো এর প্রত্যুত্তরে আরেকজন বলবে আনিয়ং হাসেও। তো মাদুও তাই বলতেছে আনিয়ং হাসেও মাদু ইন্নিরা, মানে ওর নামটা হচ্ছে মাদু। এর পরের বাক্যটা হচ্ছে আগুন বলতেছে অনুনারা সারাম ইন্নিক্কা। ইন্নিক্কা যুক্ত হয় প্রশ্নবোধক বাক্যে। আর অনু অর্থ হচ্ছে কোন, নারা অর্থ হচ্ছে দেশ, সারাম উপরেই পড়লাম আমরা, সারাম অর্থ মানুষ বা অধিবাসী। সো তাহলে বাংলা অর্থটা দাঁড়াচ্ছে হচ্ছে অনুনারা সারাম ইন্নিক্কা, কোন দেশের মানুষ। তার শুনে মাদু বলতেছে নেপফাল সারাম ইমনিরা। নেপফাল অর্থ হচ্ছে নেপাল, সারাম মানুষ, মানে সে নেপালের মানুষ।
আশা করি ১ম সংলাপটি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা ২য় সংলাপে চলে যাই। ২য় সংলাপ কোরিয়ান ভাষায় তেহওয়া ই, ইল না কিন্তু। ইল হচ্ছে ১ আর ই হচ্ছে ২। তেহওয়া ই মানে হচ্ছে ২য় সংলাপ। তো ২য় সংলাপটা দেখতে পাচ্ছি আমরা ছবিতে একটা ছেলে আর একটি মেয়ে আ কোনো একটা রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়ায় বসে কথা বলতেছে। তো আমরা বুঝে নিচ্ছি যে মেয়েটার নাম হচ্ছে নিচ্ছানান। মেয়েটার নাম কি? নিচ্ছানান। আর ছেলেটার নাম হচ্ছে খাল্লু, খাল-লো। তো নিচ্ছানান আর খাল্লুর সাথে যে কথোপকথনটা হইছে সেটাই আমরা বাংলা ভাব অনুবাদ করব। আর অল্প একটু বিস্তার করে গ্রামার শিখব। ওকে? যেহেতু গ্রামারের আলাদা ক্লাস আছে, সো আপনারা ওইটা দেখবেন। হ্যাঁ? তো আসুন তাহলে বাক্যে চলে যাই। তো নিচ্ছানান মেয়েটি বলতেছে, খাল্লুকে বলতেছে, "안녕 하세요।" মানে ১ম এ কথা বলার সময় এটা বলবেই। যে কেউ বলবে, কোরিয়ানরা সবাই বলে এটা। সো "안녕 하세요." 저는 ঝ অর্থ হচ্ছে আমি। আর 넌 একটি গ্রামার। এই গ্রামারে বিস্তারিত আছে। তো 저는 মানে আমি, নিচ নিচ্ছানান 입니다। মানে আমি হচ্ছি নিচ্ছানান। নিচে লিখেছে 태국 사람입니다। 태국 অর্থ হচ্ছে থাইল্যান্ড। আর সারাম মানে মানুষ বা অধিবাসী বা সিটিজেন। সো বাংলা অর্থ আসে থাকুক সারাম ইমনিরা মানে থাইল্যান্ডের মানুষ। তা শুনে খাল্লু বলতেছে আনিয়ং হাসেও মানে প্রত্যুত্তরে ফেরত দিল আনিয়ং হাসেও। তারপরে বলতেছে জনন খাল্লু ইমনিরা মানে আমি খাল্লু বা ধরে দিচ্ছে কাইলা কালু। হুম, কালু। এরপর এটা বলতেছে যে ফিলিপিন সারাম ইমনিরা। ফিলিপিন মানে ফিলিপাইন, ফিলিপাইনের অধিবাসী বা মানুষ। সারাম মানে অর্থ হচ্ছে মানুষ। তাহলে পুরো বাক্যটির অর্থ হবে হ্যালো, আমি কালো বা কাল্লু ফিলিপিনের ফিলিপিনের অধিবাসী। এটা শোনার পরে নিচ্ছানান মিস নিচ্ছানান বলতেছেন, "খাল্লু, খাল্লু শিনুন, হাকসাং ইন্নিক্কা?" "শি" অর্থ কিন্তু ওরা বোঝায় কোনো মিস্টার বা মিসেস, মিস এদের সবাইকে ওরা "শি" বলে। সো "খাল্লু শিনুন" মানে খাল্লু সাহেব, "হাকসাং ইন্নিক্কা?" আপনি কি স্টুডেন্ট বা ছাত্র? তা শুনে আমাদের খাল্লু সাহেব বলতেছে, "আনিও।" আনিও অর্থ হচ্ছে না। "아니요. 저는 근로자입니다." 저는 저는 অর্থ অর্থ আমি আর খোল্লজা অর্থ শ্রমিক। মানে আমরা যারা বা কোরিয়ান ভাষা শিখে যারা আপনার কোরে কোরিয়া যেতে চাচ্ছে তাদেরকে বলা হবে শ্রমিক। আর শ্রমিকের কোরিয়ান নাম হচ্ছে খোল্লজা। সো এই শব্দটা মোটামুটি সবার কাছেই পরিচিত হয়ে যাবে। তো "아니요" অর্থ না, "저는" আমি, "근로자입니다" আমি একজন শ্রমিক। সো আমাদের আ সংলাপ দেওয়া ই সংলাপটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ক্লাসটি সহজবোধ্য হয়েছে। অল্প বিস্তর শেখাতে পেরেছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আর আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তীতে আম বেশি, বেশি ভিডিও আনতে পারি। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।